আসসালামু আলাইকুম এভরিওয়ান, হ্যাপিস ক্রিয়েশন 2.0 এর পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আশা করছি আল্লাহর রহমতেই আপনারা সকলেই ভালো আছেন, আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। দেখুন বন্ধুরা, আজকে আপনাদের জন্য খুব সুন্দর একটা ফুলের টিউটোরিয়াল নিয়ে আসছি এবং খুব সহজ প্যাটার্ন দিয়ে এই ফুলটা আমি তৈরি করেছি। আপনারা যারা সবসময় কাজ করেন তারাও পারবেনই, আর যারা একেবারে নতুন আপুরা তারাও এটা দেখে অনায়াসে তৈরি করে নিতে পারবেন। এই ফুলটা আপনারা বিভিন্ন কাজে ইউজ করতে পারবেন, ফ্রকে, মাথার ব্যান্ডে, যে কোনো জায়গায় আপনারা ইউজ করতে পারবেন। এই ফুলটা আমি তৈরি করেছি দুইটা কালার দিয়ে। এখানে প্রথমে তো আমি সাদা কালার দিয়েছি, তারপরে এটা মিষ্টি কালারটা দিয়েছি, আর পরে আমি এটা পাতার জন্য অবশ্যই গ্রিন কালারটা নিয়েছি, অর্থাৎ সবুজ কালারটা নিয়েছি। তাহলে চলুন আজকে টিউটোরিয়ালটা শুরু করা যাক। আর যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট এবং অবশ্যই শেয়ার করে দিবেন। আর আপনারা যখনই সাবস্ক্রাইব করবেন আমি ভিডিও আপলোড করলে সবার আগে আপনাদের কাছে নোটিফিকেশান চলে যাবে। আর যারা এখন আমার চ্যানেলটি ভিজিট করেন প্লিজ আমার চ্যানেলটি ভিজিট করে নেবেন। আজকে আমি কাজ করছি এই সুইচটা দিয়ে 2.5 mm এই সুইচটা। তাহলে চলুন আজকে টিউটোরিয়ালটা শুরু করা যাক। ম্যাজিক রিং করে নিচ্ছি। দেখুন এইভাবে এক দুই তিনটা চেইন করে নিয়েছি। এবার এখানে আমি ডাবল কুশি করে নিব। এইভাবে আমি ডাবল কুশিগুলো করে নিচ্ছি। তিনটা চেইন সমান একটা ডাবল কুশি, এখানে দুইটা ডাবল কুশি করে নিয়েছি, অর্থাৎ তিনটা ডাবল কুশি হলো। এবার আবারও একটা ডাবল কুশি করে নিচ্ছি, চারটা ডাবল কুশি, এখানে চারটা ডাবল কুশি হলো। এবার আমি 18টা ডাবল কুশি এভাবে কমপ্লিট করে ফিরছি। 18টা ডাবল কুশি কমপ্লিট করে নিয়েছি। এবার আমি জয়েন্টটা দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। এটা ধরে যখন আমরা টান দিব তখন এটা রাউন্ডটা গোল হয়ে যাবে। তৈরি হয়ে গেল। এবার প্রথমে যেখানে আমি তিনটা চেইন করেছিলাম ওই তিনটা চেইন থেকে একটা লুপ টেনে নিয়ে স্লিপ স্টিচ দিয়ে আমরা একটা চার্কেল তৈরি করে নিব। দেখুন আমাদের খুব সুন্দর একটা চার্কেল তৈরি হয়ে গেল। এবার যেহেতু অন্য সুতা দিয়ে কাজ করব, একটা চেইন করে সুতাটা কেটে নিব। এবার আমি এই কালার সুতাটা দিয়ে কাজ করব। প্রথমে একটা যে কোনো এক জায়গায় আপনারা এটা জয়েন করে নিতে পারবেন। আমি এখানে জয়েন করে নিচ্ছি। দেখুন জয়েনটা কীভাবে করে নিচ্ছি। এইভাবে টেনে একটা লুপ টেনে নিলাম। নেওয়ার পর এবার একটা লুপ টেনে নিলাম। নেওয়ার পর সুতাটা এভাবে দিয়ে, অর্থাৎ সুতাটা আটকে দিলাম, একটা চেইন করে নিলাম। চেইন করে নেওয়ার পর এবার চেইন করে নিচ্ছি 1 2 3 4 5 6। আমরা জানি তিনটা চেইন সমান একটা ডাবল কুশি, আর তিনটা চেইন মাঝের স্পেস হিসেবে কাজ করবে। এই করে আমরা একটা একই করে যেখান থেকে আমরা তিনটা চেইন করেছি সুতা জয়েন দিয়েছি ওইখানেই একটা ডাবল কুশি করে নিলাম। এবার তিনটে চেইন করে নিচ্ছি। এক দুই তিনটা চেইন করে নিলাম। তিনটে চেইন করার পর আমরা এই প্রথম চেইনটা স্কিপ করে প্রথম চেইনের
প্রথম চেনটা স্কিপ করে পরবর্তী চেনের মধ্যে একটা ডাবল কুশি করে নিচ্ছি। আবারও তিনটা চেন করে আবার ঠিক যেখানে ডাবল কুশি করছি ঠিক ওই করেই আবারও একটা ডাবল কুশি করে নিচ্ছি। দুই তিন, আবারও তিনটা চেন করে নিলাম। তিনটা চেন করে নেওয়ার পর এবার আবারও একটা চেন স্কিপ করে পরবর্তী চেনের মধ্যে আমরা একটা ডাবল কুশি করে নিলাম। আবারও তিনটা চেন করে একই করে একটা আমরা ডাবল কুশি করে নেব। সম্পূর্ণ রাউন্ডটা কমপ্লিট করে ফিরব। দেখুন সম্পূর্ণ রাউন্ডটা কমপ্লিট করে আসলাম। এবার আমি জয়েন্টটা দেখিয়ে দিচ্ছি। প্রথমে যে তিনটা চেন করেছিলাম, 6টা চেন করেছিলাম, ওই তিনটা চেনের মধ্যে 1 2 3 তিনটা চেন থেকে আমরা একটা লুপ নিয়ে স্লিপ স্টিচ করে নিলাম। করে নেওয়ার পর এবার আবারও এখানে স্লিপ স্টিচ করে তিনটা চেন করে নিয়েছি। এবার একই ঘরের মধ্যে তিনটা চেন সমান একটা ডাবল কুশি আমরা ডাবল কুশি করে নিব। 6টা 1 2 3 4 5 6। আমরা এখানে 6টা ডাবল কুশি করে নিয়েছি। 1 2 3 4 5 6। এখানে আরও 2টা ডাবল কুশি করে নিব। 7 8। এখানে 8টা ডাবল কুশি করে নিয়েছি। এবার কাজটা একটু মনোযোগ দিয়ে দেখতে হবে। আমরা এবার কাজটা করব এখানে ডাবল কুশি থেকে। দেখুন এইভাবে দিয়ে এখান থেকে 1 2 3 4 5 6। 6টা ডাবল কুশি করে নিয়েছি। দেখুন আমাদের ডিজাইনটা এমনটাই হলো। এবার আমরা কাজটা করব এখান থেকে, অর্থাৎ আমাদের এখানে কোনো কাজ হবে না। আমরা এখান থেকে আবার এই রাউন্ডটা ঘুরে এই রাউন্ড পর্যন্ত করব। দেখুন আমরা এখানে সিঙ্গেল কুশি করে নেওয়ার পর এবার এখানে ডাবল কুশি করে নিচ্ছি। 1 2 3
4 5 6। এবার আমরা 6টা করে নিয়েছি ডাবল কুশি। এখন এখানে এই রাউন্ডের মধ্যে করব ডাবল কুশি, 8টা ডাবল কুশি করব আমরা এখানে। 1 2 3 4 5 6 7 8। 8টা ডাবল কুশি করে নিয়েছি। এবার এখন কিন্তু করব আমরা এখানে এই ডাবল কুশির উপর আবারও 6টা ডাবল কুশি করে নিব। 1 2 3 4 5 6। আবারও 6টা ডাবল কুশি করে নিয়েছি। এবার আমরা মাঝখানে যে একটা যে মাঝখানে আমাদের যে একটা চেন আছে ওই একটা চেন থেকে আমরা একটা সিঙ্গেল কুশি করে নিব। আমরা এখান থেকেই কাজটা করব। এক 2 3 4 5 6। আবার এখানে 6টা ডাবল কুশি করে নিয়েছি। এবার আমরা এখানে 6টা ডাবল কুশি এখানে যে গোল রাউন্ডটা আছে আমরা এখানেই আবারও 8টা ডাবল কুশি করে নিব। 1 2 3 4 5 6 7 8। আবারও 8টা ডাবল কুশি করে নিয়েছি। এবার আমরা এই ডাবল কুশির উপর কাজটা করব। 1 2
2 3 4 5 6 আবারও 6টা ডাবল কুশি করে নিয়েছি। মাঝখানে আমরা 8টা ডাবল কুশি আর সাইডে 2টার উপর 2টা আর সাইডে 2টা ডাবল কুশির উপর আমরা 6টা করে ডাবল কুশি করে নিয়েছি। এবার আমরা এটা আবারও এদিকে মাঝখানে যে একটা চেন ফাঁকা আছে ওই চেনের মধ্যে আমরা এটা একটা সিঙ্গেল কুশি করে জয়েন করে দিচ্ছি। ডিজাইনটা এভাবেই হবে। এভাবে আমি সম্পূর্ণ রাউন্ডটা কমপ্লিট করে ফিরছি। দেখুন সম্পূর্ণ রাউন্ডটা কমপ্লিট করে আসলাম। আমাদের খুব সুন্দর একটা ফুলের ডিজাইন তৈরি হয়ে গেল। এখন আমি জয়েন্টটা দেখিয়ে দিচ্ছি আবারও। এখানে 6টা করেছি, যে এখানে চেন থেকে আবারও আগের মতো একটা লুপ টেনে নিয়ে আমরা সিঙ্গেল কুশি করে নিব। সিঙ্গেল কুশি করে নিয়েছি। এবার আমরা কাজটা করব এটার মধ্যে। আমরা কিন্তু প্রথমে এটার মধ্যে কাজটা করিনি, আমরা এখান থেকে কাজটা শুরু করেছিলাম। এখানে আমরা এবার 6টা ডাবল কুশি করে নিব। এক 2 3 4 5 6টা ডাবল কুশি করে নিয়েছি। এবার এখানে যে আমাদের 3টা চেন আছে ওই 3টা চেনের মধ্যে 3 নাম্বার চেনের মাথায় আমরা একটা লুপ টেনে নিয়ে স্লিপ স্টিচ করে নেব, অর্থাৎ জয়েন করে দিলাম। জয়েন করার পর এবার একটা চেন করে নিয়ে সুতাটা কেটে নিব। দেখুন আমাদের ফুলের ডিজাইন। দেখুন আমি এখানে সুতাটা কেটে নিচ্ছি। এবার সুতাটা এখানে আমরা হাইড করে দিব। আপনারা চাইলে নিডেলের সাহায্য করতে পারবেন। আমি এই সুইচটা দিয়ে করে দিয়েছি। দেখুন আমাদের খুব সুন্দর একটা ফুল কমপ্লিট হয়ে গেল। এবার আমি এই সবুজ সুতাটা দিয়ে কাজ করব। একটা স্লিপ নট করে নিলাম, স্লিপ নট করে সুতাটা জয়েন করে দিয়েছি। এখন আমাদের এইবারের কাজটা হচ্ছে এইখানে যে প্রত্যেক ফুলের পাপড়ির মাঝখানে যে চেনটা করা আছে ওই চেনের মাঝখানে আমরা কাজটা করব। স্লিপ নট করে আমি এখানে সুতাটা জয়েন করে দিচ্ছি। প্রথমে আমরা একটা চেন করে সুতা জয়েন করে নিয়েছি। এবার ডাবল কুশি করে নিচ্ছি।
এক, দুই, দুইটা ডাবল কুশি করে নিয়েছি। এবার তিনটা ডাবল কুশি করে নিলাম। তিনটা ডাবল কুশি করার পর এবার দেখুন আমরা এখানে সুইসের মধ্যে দুইবার সুইসের মধ্যে সুতা দেখুন আমরা এবার সুইসের মধ্যে এক, দুইবার সুতা পেঁচিয়ে নিয়ে একই করে আমরা ত্রিপল কুচি করব। প্রথমে দুইটা লুপ বের করে দিলাম, আবারও দুইটা লুপ বের করে দিলাম, আবারও দুইটা লুপ বের করে দিলাম, অর্থাৎ তিনবার আমরা এখান থেকে লুপ বের করে দিলাম। এবার চেইন করে নিচ্ছি 1 2 3, তিনটা চেইন করে নিয়েছি। তিনটা চেইন করে আমরা এখানে যে দুইটা লুপ আছে ওই দুইটা লুপ থেকে একটা লুপ টেনে নিয়ে একটা পিকক ডিজাইন তৈরি করে নিলাম। এবার আবারও ত্রিপল কুচি করে নিচ্ছি 1 2 1 2 3, আবারও করে নিচ্ছি। এখানে ত্রিপল কুচি দুইটা করে নিয়েছি। এবার আমি এখানে ডাবল কুশি করে নিব তিনটা। 1 2 3, তিনটা ডাবল কুশি করে নিয়েছি। তিনটা ডাবল কুশি করার পর এবার একটা চেইন করে আমি ঠিক একই ঘরের মধ্যে একটা সিঙ্গেল কুশি করে নিচ্ছি। দেখুন আমাদের ডিজাইনটা এমনটাই হবে। সিঙ্গেল কুশি করে নেওয়ার পর এবার আমি চেইন করে নিচ্ছি 1 2 3, তিনটে চেইন করে নিয়েছি। তিনটে চেইন করার পর আবার আমরা এইখানে কাজটা করব। প্রথমে আমি এখানে একটা সিঙ্গেল কুশি দিয়ে জয়েন করে দিচ্ছি। সিঙ্গেল কুশি দিয়ে জয়েন করে দিলাম। এবার আমি একটা চেইন করে নিচ্ছি। একটা চেইন করে নিয়ে এখানে ডাবল কুশি করে নিচ্ছি 1 2 3, তিনটি ডাবল কুশি করে নিয়েছি। এখন আমরা ত্রিপল কুচি করব। সুইসের মধ্যে দুইবার সুতা পেঁচিয়ে নিয়েছি। একই ঘর থেকে আমরা প্রথমে দুইটা লুপ, আবার দুইটা লুপ, আবার দুইটা লুপ, তিনটা লুপ বের করে দিলাম। এবার পিকক ডিজাইনটা করব। পিকক ডিজাইনের জন্য আমরা তিনটা চেইন করে নিব 1 2 3, তিনটা চেইন করে নিয়েছি। তিনটা চেইন করে দুইটা যে চেইনের লুপ আছে ওই দুইটা লুপ থেকে আমরা একটা সুতার সুইচ দিয়ে লুপ টেনে নিয়ে একটা লুপ বের করে দিলাম। আমাদের একটা পিকক ডিজাইন তৈরি হলো। এখন আবারও এখানে আমরা ত্রিপল কুচি করব। প্রথমে দুইটা লুপ, আবার দুইটা লুপ, আর দুইটা, অর্থাৎ মাঝখানে দুইটা ত্রিপল কুচি করেছি। এবার আবারও তিনটা ডাবল কুশি করে নিচ্ছি। তিনটা ডাবল কুশি করে নিয়েছি। আবারও আগার মতো একটা চেইন করে নিব।
চেইন করে আমরা ঠিক একই জায়গায় একটা সিঙ্গেল কুশি করে নেব। এবার চেইন করে নিচ্ছি 1 2 3, তিনটা চেইন করে নিলাম। আবার এখানে এই তিনটা চেইনের মধ্যে একটা স্লিপ স্টিচ করে একটা সিঙ্গেল কুশি করে একটা সিঙ্গেল কুশি করে জয়েন করে দিলাম। জয়েন করার পর এখন আবার আমি একটা চেইন করে নিলাম। চেইন করার পর একটা ডাবল কুশি, দুইটা, তিনটা ডাবল কুশি, আবারও দুইটা সুষমের দুইটা লুপ পেঁচিয়ে নিলাম। প্রথমে দুইটা লুপ, আবার দুইটা লুপ, আবার দুইটা লুপ, তিনটা লুপ বের করে দিয়ে ঠিক আগের মতো একটা পিকক ডিজাইন করে নিচ্ছি। পিকক ডিজাইন কমপ্লিট আমাদের। আবারও সুইসের মাথায় দুইটা সুতা পেঁচিয়ে নিয়ে ট্রিপল কুশি করে নিচ্ছি। ট্রিপল কুশি করে নেওয়ার পর এবার তিনটা ডাবল কুশি করে নেব। তিনটা ডাবল কুশি করে নিয়েছি। এবার একটা চেইন করে একই করে আমরা একটা সিঙ্গেল কুশি করে নেব। আবারও তিনটা চেইন করে নিচ্ছি। তিনটা চেইন করে নিয়ে আবারও এই ফাঁকা করে আমরা একটা সিঙ্গেল কুশি দিয়ে জয়েন করে দিব। আমরা চেইন করে নিয়ে আমরা তিনটা ডাবল কুশি করে নিব। অর্থাৎ এই রাউন্ডের কাজ হচ্ছে এইটাই। দেখুন আমাদের খুব সুন্দর ফুলের মাঝখান থেকে একটা একটা করে পাতার ডিজাইন রেডি হয়ে গেল। আশা করছি কাজটা আপনারা বুঝতে পেরেছেন। আমি খুব সহজভাবে বোঝানোর চেষ্টা করেছি। এইভাবে আমরা সম্পূর্ণ রাউন্ডটা কমপ্লিট করব। আমি এখানে তিনটা করে দেখিয়েছি, বাকিগুলো আমি অফ ক্যামেরায় এভাবে কমপ্লিট করে ফিরছি। দেখুন আমি সম্পূর্ণ রাউন্ডটা কমপ্লিট করে আসলাম। এখানে আমাদের ফুলের কলিগুলো তৈরি হলো, সাথে পাতাগুলোও তৈরি করেছি। কাজ করার পর আপনারা অবশ্যই এইভাবে পাতাগুলো টেক করে দিবেন। দেখুন খুব সুন্দর একটা পাতাসহ ফুল তৈরি হয়ে গেল আমাদের। এখানে আমরা একটা পাল বসিয়ে নিচ্ছি। আপনারা চাইলে এই পালটা সেলাই করে নিতে পারেন, আমি সেলাই করি নাই, এমনি বসিয়ে দিয়েছি। এমন সুন্দর সুন্দর ফুলের টিউটোরিয়ালগুলো পেতে হলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আবার আপনাদের সাথে দেখা হবে নতুন কোনো ফুলের টিউটোরিয়াল নিয়ে। ততদিন পর্যন্ত সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন। আল্লাহ হাফেজ সবাইকে।